আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। মুহররম মাস শুরু হয়েছে। মুহররম মাসের বিশেষ করে দুইটি রোজা রাখার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেই দুইটি রোজা আমরা জুলাই মাসের আরবি তারিখের সাথে মিলিয়ে কবে কবে রাখতে হবে সেই কথা বলে দেব ইনশাআল্লাহ। পাশাপাশি সারা মাসব্যাপী, মুহররম মাসব্যাপী যে জিকিরগুলো করলে জীবনের সমস্ত গুনাহগাতা মাফ হবে, আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হবে, দিলের সমস্ত তামান্নাগুলি পূর্ণ হবে, সেই জিকির বিষয়ে কোরআন এবং হাদিস থেকে 5টি জিকিরের কথা আমি বলে দেব। এই 5টি জিকির যদি আমরা বেশি থেকে বেশি করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলি পূর্ণ করবেন ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা শুরুতেই জেনে নেই যে মুহররম মাসের কবে দুইটি রোজা রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 10-এ আশুরা অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ অথবা 9 তারিখ, 10 তারিখ এই দুইটা দিন রোজা রাখতে হয়। কারণ ইহুদিরা শুধুমাত্র 10-এ আশুরা রোজা রাখে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবীরা, আমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করব, আমরা 10 তারিখ রোজা রাখব এবং 10 তারিখের সাথে মিলিয়ে আগে পরে আরেকটি রোজাও রাখতে হবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আরও সুসংবাদ দেন, কোনো আল্লাহর বান্দা যদি 10-এ আশুরার দিন এবং তার আগে পরে দুইটি রোজা রাখতে পারে, আল্লাহ পাক সামনের এবং পিছনের 1 বছর অর্থাৎ সামনের 1 বছর এবং পিছনের 1 বছর, 2 বছরের গুনাহগাতা আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার আসুন যে জিকিরগুলোর মাধ্যমে আল্লাহ পাক খুশি হবে, দোয়া কবুল হবে, দিলের সমস্ত তামান্নাগুলি পূর্ণ হবে, অভাব অনটন দূর হয়ে যাবে, আমাদের সকলের দিলের ন্যাক উদ্দেশ্যগুলো পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রথমে যে জিকির আপনি সারা মাস ব্যাপী করবেন, 1 নাম্বার হচ্ছে কালিমায়ে তয়্যিবা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে আল্লাহর বান্দা বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালিমা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়াতে কালিমা পড়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতের নিয়ামত দিবেন, তাকে জান্নাতে দাখিল করবেন। সুবহানাল্লাহ। সেজন্য প্রত্যেক দিন এই মুহররম মাসে দিনে অথবা রাতে, সারা দিন বা রাত্রে 24 ঘন্টার ভিতরে অন্তত পক্ষে 100 বার পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালিমা যখন পড়া হবে, যে আল্লাহর বান্দা বান্দি পড়বে, আল্লাহ পাকের কাছে নূরের একটি খুঁটি রয়েছে, সেই নূরের খুঁটিটা হেলতে দুলতে থাকে। আল্লাহ পাক জিজ্ঞাসা করে, ও নূরের খুঁটি, তুমি হেলতেছো দুলতেছো কেন? নূরের খুঁটি বলে, আল্লাহ, আপনার অমুক বান্দা কালিমা পড়তেছে, কালিমার জিকির করতেছে, তার জীবনের গুনাহগাতা মাফ হয়নি, ওগো মালিক, তার জীবনের সমস্ত গুনাহগাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন ওই বান্দা বান্দির জীবনের ছোট বড় সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে পুত পবিত্র জীবন দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দ্বিতীয় যে জিকিরটা আপনারা করবেন সেটা হচ্ছে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দোয়া কবুলের একমাত্র হাতিয়ার হচ্ছে ইস্তিগফার। যে আল্লাহর বান্দা বান্দি বেশি থেকে বেশি ইস্তিগফার করে, আল্লাহ পাক তার দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে নেয়। সেজন্যে মুহররম মাসে প্রত্যেক দিন 100 বার ইস্তিগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 নম্বর আমল হচ্ছে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পড়তে হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, যে আল্লাহর বান্দা বান্দি একবার দুরূদ পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার উপরে 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 4 নাম্বার জিকির হচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবী বলেন, এই জিকিরটা জবানে এত সহজ এবং মিজানের পাল্লায় অনেক বেশি ওজন হবে। সেজন্য আমরা বেশি থেকে বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আমরা বেশি থেকে বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম এই জিকিরটা আমরা করব ইনশাআল্লাহ। সর্বশেষ জিকির হচ্ছে لا حول ولا قوة إلا بالله
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই 5টি জিকির যদি আমরা এই মুহররম মাসে করতে পারি, আল্লাহ পাক আমাদের সকলের ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন, ধন সম্পদ বাড়িয়ে দিবেন, সমস্ত ধরনের অভাব অনটন দূর করে দিবেন, আমাদের সকলের দিনের নেক উদ্দেশ্যগুলি পূর্ণ করবেন ইনশাআল্লাহ। এবার আসুন আমরা জেনে নিই জুলাই মাসের কয় তারিখে মুহররম মাসে রোজা রাখতে হবে। জুলাই মাসের 6 তারিখ অর্থাৎ রবিবার, মুহররমের 10 তারিখ। এই মুহররমের 10 তারিখ হচ্ছে জুলাই মাসের 6 তারিখ রবিবার। রবিবার দিন একটি রোজা রাখতে হবে এবং আগের দিন শনিবার অথবা সোমবার মিলিয়ে 2টি রোজা রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকেই এই মুহররম মাস ব্যাপী সারা মাস ব্যাপী আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।